একটা প্রতিষ্ঠান চালানো যে কত কঠিন, কত টেনশন আর পেরেশানির বিষয়। এই জায়গায় না আসলে বোঝা যায় না, এই জায়গা না আসলে বোঝা যায় না। এই যে বাসা ভাড়া, এই যে বাচ্চাগুলোর খাওয়া দাওয়া, কত কিছু ম্যানেজ করতে হয়। এই জন্য প্রিয় অভিভাবকেরা, দিয়ে দিলেন গুরুত্ব দিলেন না, লাভ হবে না। সন্তানকে দিলেন, পাশাপাশি গুরুত্ব দিতে হবে। গুরুত্বের সাথে মাদ্রাসার আইন কানুনগুলো আপনাকে ফলো করতে হবে। সন্তান যেমন আইন কানুন মানবে, অভিভাবকরাও মাদ্রাসার আইন কানুন ফলো করতে হবে। আইন কানুনের যদি বিপরীত হয়, লাভ হবে না। আপনি এখানে আসি শক্তি প্রয়োগ করবেন, বল প্রয়োগ করবেন, এগুলো হলে আপনার সন্তান মানুষ হবে না। আমাদের জাতীয় মসজিদের খতিব সদ্দেও আলেম মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ বারাকাল্লাহ, উনি বলেছেন, যেই সন্তানের অভিভাবক মাদ্রাসা এবং শিক্ষকদেরকে শাসন করতে চায়, উনি বলেছেন ওই অভিভাবকের সন্তান কখনো মানুষ হবে না, কখনো কি হবে না, মানুষ হবে না। এই জন্য আমরা মাদ্রাসা এবং শিক্ষকদের প্রতি কর্তৃত্ব খাটাতে যাব না, বরং ওনাদের পাশে থাকব, ওনাদের খেদমত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ খেদমত করার কি করব, চেষ্টা করব। আমাদের মুরব্বী আলেম নোয়াখালীর আল্লামা শিব্বির আহমদ রহমতুল্লাহ আলাই, উনি বলতেন মাঝে মাঝে, যে আপনি আপনার সন্তানকে যেমন নাস্তা আনেন, খাওয়ান, ওস্তাদদেরকেও, সন্তানের ওস্তাদদেরকেও মাঝে মাঝে কিছু হাদিয়া দেন। এই হাদিয়ার কারণে আল্লাহ বরকত দিবে, আল্লাহ মোহাব্বত বাড়িয়ে দিবে। ওস্তাদের মোহাব্বত আপনাদের প্রতি বাড়িয়ে দিবে, ওস্তাদের মোহাব্বত আপনার সন্তানের প্রতি বাড়িয়ে দিবে। ওস্তাদের নেক নজর যদি আপনার সন্তানের উপর পড়ে, ওই সন্তান মানুষ হতে আর দেরি হবে না ইনশাআল্লাহ, কোনো বাধা থাকবে না। এই জন্য এই কথাগুলো, এই আমলগুলো আমাদের বুজুর্গ ওলামায়ে কেরাম বলেছেন। আসলে এগুলোর বাস্তব ফলাফল আছে না নাই? এগুলোর বাস্তব ফলাফল আছে। এই জন্য আমরা মাদ্রাসার আইন কানুন দিকে ফলো করব। মাদ্রাসার যে সময় নির্ধারিত আছে বেতন দেওয়ার, এবং মাদ্রাসার যে সমস্ত জিনিসগুলো আমাদের জন্য রয়েছে, এগুলো আমরা ফলো করব ইনশাআল্লাহ। সময়ের ভিতরে আমরা বেতন পরিশোধ করব, এবং শিক্ষকদের জন্য দোয়া করব, শিক্ষকদের সাথে ভালো আচরণ করব, শিক্ষকদের সব সময় খোঁজ খবর নেব। সন্তানের যেমন খোঁজ খবর নেই, ওস্তাদেরও খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? কারণ আমরা তো দেখি, যখন মাদ্রাসা কয়েকদিনের জন্য বন্ধ দেয়, তখন অভিভাবকেরা পেরেশান হয়ে যায়। এই সন্তানকে কিভাবে তারা ট্যাগেল দিবে বাড়ির ভিতরে, কিভাবে তারা রাখবে। অনেক অভিভাবক তো অভিযোগ করে, এতদিন বন্ধ দিয়েন না, কারণ এই সন্তানকে বাড়িতে রাখা কষ্টকর, দুষ্টামি বেশি করে, আছে না নাই অভিযোগ। কিন্তু আপনার সন্তান একজন না তো, এখানে 50-60 জন সন্তানকে, আপনার সন্তানকে নিজের সন্তানের মতো করে আদর করে আগলে রেখে কি চমৎকার করে লালন পালন করছে। তাহলে